দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মদারার টগরবেড়িয়া বেশ কিছুদিন আগে ঠিক এই জায়গাতেই শুভঙ্কর নামে এক যুবককে গভীর রাতে মর্মান্তিকভাবে মরতে হয়েছিল। সেই ঘটনার পুনর্নির্মাণ করতে এসেছেন পুলিশ। এই ঘটনার এই যে খুনের ঘটনা, সেই ঘটনার যে মূল অভিযুক্ত অরূপ পাতালিকে নিয়েই কিন্তু আজকে বারুইপুর থানার এক ঝাঁক পুলিশ অফিসার এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই জায়গায় এসছেন এবং এই যে জায়গা সেই টগরবেড়িয়া যে প্রাথমিক স্কুল, সেই টগরবেড়িয়া প্রাথমিক স্কুল, সেখানেই কিন্তু এই জলজান্ত যুবককে গভীর রাতে প্রাণ দিতে হয়েছিল। সে যখন বাইক নিয়ে বাড়ি ফিরছিল, অজ্ঞাত পরিচয় যুবক বলে তাকে বিভিন্ন রকম সন্দেহ করে বেশ কয়েকজন ঘিরে ফেলে, তার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং তারপরেই তাকে প্রথমে মারধর এবং পরে ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়। তাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। একেবারে আমি দেখাতে বলবো যে ঠিক এই জায়গায় কিন্তু শুভঙ্করের রক্ত পড়েছিল। এই জায়গাতেই কিন্তু প্রথম শুভঙ্করকে ছুরি দিয়ে আঘাত করেছিল অরূপ পাতালি এবং তার কয়েকজন সঙ্গী। অরূপ এই মুহূর্তে পুলিশি হেফাজতে আছে। তাকে নিয়ে পুনর্নির্মাণ করতে এসছে বারুইপুর থানার পুলিশ। এখনো অধরা বেশ কয়েকজন, তবে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কেউই ছাড়া পাবে না এই ঘটনার থেকে। এলাকাবাসীদের দাবি যে একজন অপরাধী যখন ধরা পড়েছে বাকিদেরকেও ধরতে হবে। পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যে এই যে মূল অপরাধী অরূপ পাতালি, তার সঙ্গে যারা যারা ছিল তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করবে পুলিশ, এমনই জানিয়েছেন। বারুইপুর মদারার টগরবেড়িয়া থেকে ক্যামেরায় প্রদীপ সিংহের সঙ্গে জাহেদ মিস্ত্রি, ডিএন নিউজ বাংলা। বারুইপুরে খুনের ঘটনায় পুনর্নির্মাণ অভিযুক্ত অরূপ পাতালির স্বীকারোক্তি। গত 17 আগস্ট গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ঘটে এক চাঞ্চল্যকর খুন। ঘটনাস্থল ছিল মাদারহাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে। রাত প্রায় 12:30টার সময় স্থানীয় 3 যুবক বাইকে আসা শুভঙ্কর মণ্ডল ও তার সঙ্গীদের আটকায়। এত রাতে রাস্তায় বেরোনোর কারণ জানতে চাইতে গিয়ে শুরু হয় বচসা। বাইকের চাবি কেড়ে নেওয়ার পর তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, স্থানীয় জগা, অরূপ ও ভূত নামে 3 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে শুভঙ্করকে এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্তে নেমে 11ই সেপ্টেম্বর অরূপ পাতালিকে গ্রেফতার করে। 12ই সেপ্টেম্বর থেকে সে পুলিশ হেফাজতে ছিল। প্রাথমিকভাবে একাধিকবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জেরার মুখে খুনের ঘটনা স্বীকার করে নেয়। প্রায় 1 মাস পর অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খুনের দৃশ্য পুনর্নির্মাণ করে বারুইপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে সেই রাতের ভয়ঙ্কর ঘটনার বিবরণ ফের তুলে ধরতে দেখা যায় অভিযুক্ত অরূপকে। এই পুনর্নির্মাণ ঘিরে এলাকায় ফের চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি অভিযুক্তদের দ্রুত শাস্তি দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করুক পুলিশ ও আদালত। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ধরা পড়ে যেটাই তো আমরা চাই, আর যেন আসামি ধরাই পড়ে। আরো একজন আছে, আরো শান্তি, মানে এলাকাটা নিস্তব্ধ হলে আর খুব ভালো হয়, শান্তিপূর্ণ থাকে, এইটাই চাই আমরা, আর অন্য কিছু চাই না। এখন কি এখানে আরো অন্য মদ টদ খাচ্ছে? আর কেউ থাকে না। ওই ঘটনার পরে কোনো আমাদের যে ছেলেগুলো পাবলিক থাকতো, সব খেলাধুলা করতো, সব বন্ধ হয়ে গেছে ওইদের জন্য। আর আমরা তো বার হতেই পারি না ভয়তে। আর এটা যে ধরতে পারছেন তাহলে আতঙ্কে আছেন? এখনো আমরা ভয়তে আছি। তাই একটু ধরা পড়লে এটা শুনে আমরা শান্তি পেলাম। আরো একজন ধরা পড়ুক, শাস্তি হোক তাদের। এখনো ভূত বাইরে আছে বলে আতঙ্ক আছে না। ও এখানে নেই, কি করে জানবো? এখানে তো থাকলে আমরা দেখতে পেতাম।